মতো কান্দে। ওগো দয়ার আল্লাহ, বসেন বসেন বসেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহ দেখো না, আরে বাবাটারে পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় জোড়া জুড়ে কাঁদলা। এ বন্ধু দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে বাবাটারে জোড়ে জুড়ে কাঁদলা রে। 2টা মিনিট বাবাটারে জোড়া জুড়ে, আরে তোর বাবা থাকলে পয়সা থাকবে না রে। এ যুবক ভাইরা, বাবা থাকলে পয়সা থাকবে না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবে, তারা না দেখি না। এ বন্ধু মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবে। আরে এমন কোন সন্তান যদি থাকে হুজুর আমার বাবাও নাই মাও নাই, এমন একটা সন্তান আমার হাতরা ধইরা পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবে। আল্লাহু আকবার বলে আয় আয় আল্লাহ দেখা দেখুন, আয় না আয় না, আমার যুবকটারে ন্যায় নাই। আপনাদের এই পঞ্চগড়ের এক সন্তান, খুব খেয়াল করে শুনেন, বিদেশের মাটিতে থাকে, 10 বছর হয়ে গেছে। কয় বছর? কথা কন না, কয় বছর? 10টা বছর হয়ে গেছে। মাঝে মাঝে আমার হোয়াটসঅ্যাপে নক দেয়, মোবাইলে ফোন করে মনের কথাগুলি ব্যথাগুলি আমার কাছে পেশ করে, আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হুজুর, আমার জীবনের 10টা বছর বিদেশের মাটিতে কাটায় দিছি, কিন্তু এখনো পর্যন্ত আমি সুখের ছায়া পাই না। আমি জিগাই কেন? হুজুর, কারণ একটাই, আমার জীবনে আমি মারে বাবারে কষ্ট দিছি। যুবক, মনে রাখবা, বাপ মারে কষ্ট দিয়ে 1000 কোটি টাকার মালিক হতে পারো, সুখ পাবা না। কি পাইবা না? সুখ আলাদা একটা সাবজেক্ট, টাকার সাথে সম্পর্ক নাই। ঢাকা শহর যারা গেছেন, রাত্রেবেলা দেখবেন 5 তলার উপরে মালিকে ঘুরে আর বিড়ি খায়, দারোয়ানে লুঙ্গি গাই দিয়ে নিচে ঘুমায়। কথা ঠিক? ওই বেটা যে বিড়ি খায়, বেটার ঘুমে ধরে না, আর বেটার ডিউটি রাখছেই সজাগ থাকবার লাগে, এরপরে সজাগ থাকতে না, পুরা ঘুম দিছে কে? জোরে কর না, কে? সুখ টাকা পয়সার মধ্যে নাই, সুখ আল্লাহ তাআলার একটা নিয়ামত। যারা আল্লাহর হুকুম মানবে, বাপ মার খেদমত করবে, আল্লাহ তাদের দিলে সুখ ঢুকায় দিবে। তো আমি আল্লাহর গোলাম যুবকটারে ডাক দিয়ে জিগাইলাম, ভাইজান, যুবকটা আমার ডাক দিয়ে, হুজুর, আমি আপনার সঙ্গে আমার কিছু দিলের মনের কষ্টের কথা বলতে চাই। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবে। আমার পঞ্চগড় সদরের ভাইরা, বাবারা, পর্দানের মারা, এ যুবক, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ হয় না, এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ হয় না। খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। অবশ্যই আজকের মাহফিলটা তওবার বয়ান হয়েছে, অবশ্যই যারা বাবারে মারে কষ্ট দিয়েছ, আজকের মাহফিলে বুঝবা, চোখের পানি পালে তওবা করবা, আর জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবা না, মার করে যায় কোনদিন আঘাত দিবা না। আল্লাহর গোলামটা প্রবাসের মাটিতে নেইগা আমার কাছে মেসেজ দিয়া ডাক দিয়া কই, হুজুর গো, আজকে বিদেশের মাটিতে 10টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সুখের চেহারা আমি দেখি নাই, আমার ভিতরে মনের ভিতরে কোনো সুখ নাই। আমি ডাক দিয়া বললাম, ভাই জান, এইরকম কেন আপনার বান্দা? আল্লাহর গোলাম ডাক দিয়া কই, হুজুর, আমার জীবনে আমি মারে কষ্ট দিয়েছি, আমার জীবনে আমি বাবারে কষ্ট দিয়েছি। যুবক বন্ধু, আল্লাহর গোলাম
ডাক দিয়া কই হুজুর গো আমার জীবনে আমি দেশের মাটিতে দাঁড়ালে একটা সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন কইরা এই মেয়েটারে আমি বিবাহ করেছি আমার বাবা মা কোনোভাবে রাজি ছিল না আমি আমার মনের ইচ্ছা স্বাধীনা আমি মেয়েটারে একাকিত্ব বিবাহ করলাম দীর্ঘদিন দেশের বাড়িতে আমি কাটাইলাম এরপর আমার বাপ মা এখনো মেনে নেয় নাই দীর্ঘদিন পরে যখন মেনে নিয়েছে আমার বিবিটারে আমি বাড়িতে রেখা বাবার কাছে আমার কাছে আমি রেখা আমি বিদেশের মাটিতে চলে আসছে আমি যখন বিদেশের মাটিতে গেছি হুজুর বিদেশের মাটিতে যাওয়ার পরে আমার বিবির সঙ্গে আমার বড় সম্পর্ক 1 বছর 2 বছর 3 বছর চলে যায় মার সঙ্গে বিবির সঙ্গে সবার সঙ্গে কথা হয় কিন্তু আমার বিবি মার কথা বারবার মার ব্যাপারে আমার কাছে কান পোড়া দিয়া বিভিন্ন ধরনের কথা বলে আমার মায়ের বদনাম করে আমি বিশ্বাস করি না এইভাবে একদিন 2 দিন দীর্ঘদিনে এক কথা বারবার বলার কারণে আমি আমার বিবির কথাটা বিশ্বাস কইরা আমি দীর্ঘদিন বাড়িতে এলাম বাড়িতে আসার পর আমার মারে আমি জিগাইলাম মা গো এইরকম কোন ঘটনা ঘটছে না এই পঞ্চগড়ের যুবকরা ডাক দিয়া কই হুজুর গো আমার মা চোখে 2 ফোঁটা পানি পড়াইয়া আমার দিকে তাকায় কই বাবাজি আমি তোরে 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে পেটের ভিতরে ধারণ করেছে আমি তোর বিবির সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই অসদাচরণ করি নাই তোর বিবি যা বলছে মিথ্যা বলেছে আল্লাহর গোলামটা চোখের পানি পালায় কান্দে আর ডাক দেখো শুনো আমি আমার মায়ের কথা বিশ্বাস করলাম কিছুদিন বাড়িতে থেইকা আবার আমি বিদেশের মাটিতে চলে গেছে 2 বছর পর এর ভিতরে আমার বিবি আবার মায়ের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করে বিভিন্ন ধরনের কথা বলে আমি আমার বিবির কথা বিশ্বাস কইরা আবার যখন বাড়িতে আইলাম আমার মারে শিখাইলাম আমার মা কই না রে বাবা আমি কখনো এরকম করি না আমার বাবারা শিখাইলাম বাবাও একই কথা বললো না না তোর বিবির সঙ্গে খারাপ আচরণ করি না আল্লাহর গোলাম তো চোখের পানি ফেলিয়া কান্দে ডাক দেয়া কই হুজুর গো আমার আর কোনো ভাই ছিল না আমার আর কোনো বোন নাই আমার মা বাবা অন্য কোথাও থাকবে এইরকম টাকার কোনো ব্যবস্থা নাই আমি যেই বাড়িটা বানাইছি আমার বাবা মা এই বাড়িতে থাকে আমার বিবি এক রুমে থাকে আমার মা বাবা আরেক রুমে থাকে এরপরে ঝগড়াঝাটি এক পর্যায়ে বিবির কথা আমি বিশ্বাস করলাম আমার বিবি আমার ডাক দিয়ে কইল স্বামী গো এবারে বিদেশের মাটিতে যাওয়ার আগে অবশ্য একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে হয়তো তুমি থাকবা এই বাড়িতে হয়তো তোমার মা থাকবে নাইলে আমি থাকবো আমি তোমার মায়ের সঙ্গে থাকতে রাজি নই আমি তোমার বাবার সঙ্গে থাকতে রাজি নই যুবক বন্ধু আমার পঞ্চগড়ের যুবক ভাইরা যারা মারে কষ্ট দিছো বাবারে কষ্ট দিছো এরকম খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা আল্লাহর গোলামটা চোখের পানি পড়িয়া কান্দে কান্দে হুজুর আমি চিন্তা করলাম কি করব এবার আমি চিন্তা করতে আমি বিবির কথাটা বিশ্বাস করি না আমার মা বাবাকে আমি বলে দিলাম এই বাড়িতে তোমরা থাকতে পারবো না যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও আমার মা চোখের পানি ফেলাইয়া আমার বাবারা চোখের পানি ফেলাইয়া এই বাড়ি থেকে বের হয়ে গেছে আমি বিদেশের মাটিতে চলে গেছি একা বাড়িতে আমার বিবি থাকে আমার মা বাবা তাদের আত্মীয় বাড়িতে থাকে আমি খোঁজ খবর নেই না দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমার বাবার কোনো ঔষধ আমি কিনে দেইনি আমার মার কোনো ঔষধ আমি কিনে দেই না হসপিটালে ভর্তি হওয়ার জন্য কোনো টাকাও আমি দেই না দীর্ঘদিন অসুস্থ থাকতে থাকতে একদিন আমার মাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হুজুর ভাইয়ের কিছুদিন পরেই আমার বাবা মা বিদায় হয়ে গেছে 10টা বছর হয়ে গেছে
আমার মাটারে আমি হারাইছি, আমার বাবাটারে আমি হারাইছি। হুজুর গো আমি এখন বুঝতে পারছি আমার মার সঙ্গে কি বেয়াদবি আমি করেছি, আমার বাবার সঙ্গে কি বেয়াদবি করেছি। হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই কিন্তু কোনো বরকত হয় না। আমার সন্তান আমার কথা শোনে না। আমার বিবি, সেই বিবির জন্য মাটারে আমি বাড়ি থেকে বের কইরা দিছিলাম, সেই বিবির জন্য বাবাটারে বের কইরা দিছিলাম, আমার এই বিবিটাও আমার কথা শোনে না। এদের রূপমালাই ভালো হয় না। হুজুর গো আমি এই মুহূর্তে বুঝতে পারছি আমার এমন হওয়ার কারণ হইল মায়ের চোখের পানি, বাবার চোখের পানি, মায়ের বুকের বেদনা, বাবার বুকের বেদনা। যুবক বন্ধু, এই পঞ্চগড়ের যুবকটা প্রায় প্রায় এখন আমারে ফোন কইরা কথা গুনি বলে আর মাঝে মাঝে চোখের পানি ফেলা কান্দে। এই জন্য পঞ্চগড়ের যুবক ভাইটা আমি তোমাদের পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, মাটারে কোনোদিন কষ্ট দিবি না, এই বাবাটারেও কোনোদিন কষ্ট দিবি না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু মায়া করে একটা ডাক দেও না দেখি আল্লাহ, আর জবান কইলা ডাক দেও না আল্লাহ। যুবক বন্ধু, অল্প সময়ের ভিতরে আমি কথাগুলি শেষ করে দিবা, দেখো দিলটারে বোঝাইতে পারো কিনা। যুবক আমার ধরনের মনেরা, আমি আপনি কোনবার তীরে কষ্ট দেয়, কোনবার পুলিশে আঘাত দেয়। যুবক ভাইরা, যেই মা আমার তোমারে কোনদিন কষ্ট দেয় নাই, যেই মা কোনদিন আমার তোমার কলিজায় আঘাত দেয় না। যুবক বন্ধু, যেই মা আমার তোমারে আজকে তুমি মাটার ঘুরতেই কালাতে কইরা দিছ, একটু ঠান্ডা মাথায় কথাগুলি শুনবা। যুবক আমার তোমার মা কোনদিন আমার তোমারে ঘর থেকে বাহির কইরা দেয় না। যুবক বইরা 10 মাস চলবি না, এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমার লালন পালন করছে। বন্ধু 10 মাস 10 দিনের ভিতরে আমার মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, মা চিৎকার মাইরা খাবার বলিয়া বন্ধু বিছানায় পড়ে গেছে। এরপরেও তোমার প্রতি কিন্তু মারা করে না। যুবক মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, এরপরেও কিন্তু মা চিৎকার মাইরা ঘুম ভাইগা গেছে, এরপরেও সন্তানের প্রতি রাগ করে না। পঞ্চগড়ের যুবক ভাইরা, আজকে কোন মারে তুমি খাবার দিতে যাও না, কোন মার জন্য তোমার ঘরে খাবার হয় না। আরে যে মা আমারে তোমারে থুয়া কোনদিন এক লোক মা ভালো খাবারও মুখে দেয় না। বন্ধু, আমি তুমি মাদ্রাসা স্কুলে পড়ছি, ছোট্টবেলায় বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে ভালো ভালো খাবার রান্না হইছে, আহারে সবাই পেট বুইরা বুইরা খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না, আমার তোমার মা চোখের পানি পালাইয়া কান্দতে কান্দতে কইছে আমি কেমনে গাও, আজ কদিন হয়ে গেছে আমার আব্দুল্লাহ বাড়িতে নাই। যুবক বন্ধু, ছোটবেলা আমি তুমি খেলা করতে গেছি, এখনো পর্যন্ত যদি আমি নিজে দেখছি, আহারে মা ফোন দিয়া কইছে বাবা দুপুরে আমার সঙ্গে ভাত খান। আরে মা ফিল কইরা বাড়িতে যায়া ঘুমাইতে ঘুমাইতে সকাল 12টা বাজা যা, ঘুম থেকে উঠতে উঠতে 2টা 3টা বাজে। আমি 2টা 3টা বাজে খাবার খাইতে যায় দেখি এখনো মাটা মুখে খাবার দেয় না। মা খাইলা না, খাইলা না, মার চোখের দিকে তাকায় দেখি মা চোখের পানি চাইরা দিয়ে কই বাবা রে তোরে ছুঁয়ে আমি মুখে খাবার দিতে পারি না। এটা শুধু আমার মার কথা না, দুনিয়ার সব মা গুলি এমন হয়ে থাকে। বন্ধু, মাটারে আজকে দেখতে পারো না, সেই মা প্রচন্ড শীতের ভিতরে, এখন তো সন্তানদের প্যাম্পাস পড়ায় দেয়, মাদের কোনো চিন্তা নাই। আমি তুমি যখন ছোট্ট ছিলাম পাতলা নেকড়া দিয়া পেঁচা মা বুকটার লগে জোড়া জোড়া ঘুমাইছি। আরে রাত 2টা
2টা বাজে 3টা বাজে পেশাব পায়খানা করে দিছি, গ্যাসের চুলা ছিল না। রাত্রে গভীরে উইটা আরে গরম পানি কইরা আমারে তোমারে পরিষ্কার কইরা আমার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা ঘুমাইছি। এ যুবক সেই মাটারে ভয় লাগেনি। এ যুবক কোন মারে তুই চিনো না? যেই মা আমি তুমি দুনিয়াতে যখন আইছি ডাক্তার কইছে 2 জন বাঁচানো যাবে না, কয়জন বাচ্চা বাঁচবে নাইলে মা বাঁচবে। আমার তোমার সব মানুষগুলি ডাক দিয়া কইছে না না 2 জন বাঁচানো যাবে না, 1 জন বাঁচবে। এ বন্ধু আমার তোমার আপন মানুষগুলি কইছে বাচ্চা দরকার নেই, মা করে আমরা জীবিত দেখতে। আমার তোমার মারে ডাক্তার জিজ্ঞেস বল তুমি কি চাও? 2 জন বাঁচানো যাবে না। আমার তোমার মা চোখের পানি পালায় কইছে ডাক্তার রে আমি মা দুনিয়ায় থাকতে চাই না, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচায় রাখো। বন্ধু সেই মাটারে হয়ে গেল। আজকে মাটা অসুস্থ হয়ে পেছালায় পড়ে থাকে, মাটারে তুমি খাবার দিতে পারো না, আহারে ঘরের ভিতরে তুমি জায়গা দিতে পারো না। এ যুবক পায়ের সামনে 2টা হাত বানায় কথাগুলি বলবো, আমি বয়ানটা ফিনিশিং দিব, কেউ কোনো দিকে নজর নেই। দেখো না দিলটারে বুঝাইতে পারো কিনা। এ যুবক বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়। যার মা নাই জিগা দেখো কত রাত্র কবর পরে বইলা মা বইলা কান্দে মা নাই। ভালো খাবার গুলি রান্না কইরা মারে খুঁজে মা পায় না, আরে টাকার মালিক হয়ে মা খুঁজে মা পায় না। এ যুবক বুঝবি না যেদিন হারাবি ওই দিন বুঝবি দুনিয়া থেকে কি যেন হারায় ফেলাইছে। পঞ্চগড়ের যুবকরা বাবারা ভাইরা মাটির কষ্ট দিব না। বন্ধু মা কাছে বলবো আপন, বাবাটাও কিন্তু তেমনি আপন। আরে অনেক যুবক বাবার দিকে চোখ রাঙায় তাকায়। যুবক বাবাই যদি মাফ না করে মরণের আগে তোর চোখ 2টা নষ্ট হয়ে যায়। অনেক যুবক বাবার দিকে হাত উঠায়, বাবাই যদি মাফ না করে মরণের আগে তোর হাত 2টা নষ্ট হয়ে যাবে। বাবারে গালি দেও, বাবাই যদি মাফ না করি আহারে তোর জবানটা বন্ধ হয়ে যায়। এ যুবক কোন বাবারে কষ্ট দেও, কোন বাবারে কষ্ট দেও? এ যুবক কেমনে বুঝাবো বাবা কি জিনিস? কি দিয়া বুঝাইলে বুঝবো আমার কাছে নাই। তবে ঈদের দিনে তাকায় দেখবা সন্তান তোমার লাইগা বাবাই নতুন টুপি কিনাস। ঈদের দিনে তাকায় দেখবা তোমার লাইগা নতুন পাঞ্জাবি কিনাস। যুবক ঈদের দিনে তাকায় দেখবি তোর লাইগা নতুন জুতা কিনাছে। বাবার চেহারার দিকে তাকায় দেখবি বাবা সিরা পাঞ্জাবি সিরা জুতা ফইরা ফইরা ঈদগাহের ময়দানে যায়। বন্ধু সেই বাবা রিক্সা চালায়, এখন তো রিক্সায় বইলে আর পাড়া দিতে হয় না, কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আহারে পাড়ায় পাড়ায় মাথার গাম পায়া পালায় পালায় টাকা কামাইতে হয়েছে। যুবক সেই বাবারা রিক্সা চালায় বেন চালায় মানুষের বাড়িতে কাজ কইরা চলে দোকানদারি কইরা সেই বাবাটা আমার তোমার রিজিকের ব্যবস্থা করলো, আমার তোমার খাবার আইনা দিল। আর সেই বাবাটা নিজে না ঘুমাইয়া আমার তোমার বুকটার উপর নিয়ে ঘুম বাড়াইলো। আজকে যুবক সেই বাবাটারে মইলা গেলা, আজকে সেই বাবার কোনে জায়গা দেয়া। যুবক ভাইরা যার বাবা নাই তার জিগায় দেখো কত রাত্র কবর পারে বইসা বাবা বাবা বইলা কান্দে। আরে বাবা কুইজা পায় না পায় না পায় না। আরে আমার তোমার বাবাও যেদিন হারা যাবে
রে আমি যখন মাহফিলে প্রতিদিন বাহিরে থাকি আমি আমার বাবারে ফোন না দিলেও বাবা প্রতিদিন ফোন কইরা জিগাই বাবা তুমি কেমন আছো কেমনে বুঝাবো বাবা কি জিনিস এ যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়াই কই বাবারে কষ্ট দিস না প্রতিদিন ফোন কইরা জিগা আব্বু কেমন আছো বাবা কই আছো আর আজকে যদি শুনি বাবাটা বইরা গেছে আরে কালকে থেকে ফোন করার মতো কেউ নেই এ যুবক আজকে তোর বাবা আছে তোর বাবাটা যেদিন বইরা যাবে কত মানুষ দেখবি বাবা কয়ে ডাকে তুই বাবা ডাকার কেউ রে পাবি না যুবক বন্ধু বাবাটারে কষ্ট দিস জীবনে আজকের এই মাহফিলে চোখের পানি বলে তুমি করবি আমি মুসাফির গুনেগার এক লোকমা খাবারও 12 ঘন্টার ভিতরে খায় না 400 কিলো রানিং কইরা আইসা বলি আমার আল্লাহ চোখের পানি ফেরত দিব না রে যুবক আজকের মাহফিলে আমি তোদের পায়ের সামনে হাত বাড়ায় বলবো জীবনের নেতার কাছে ভুল কইরা মাপ চাইছ বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ এলাকার মানুষের কাছে ভুল কইরা মাপ চাইছ এই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইলো খায়া না খায়া তোর বড় বানাইলো এই বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো নাই আজকের এই কান্নার মজলিসে তোর বাবা যদি থাকে উঠা যাবি একটা দৌড় দিয়া বাবার হাত রাত ধরবি বুকটার লগে বুকটা লাগাইয়া 2টা মিনিট চোখের পানি ফলাইয়া আমার মাওলারে দেখা দেখা কাঁদবে এই মাদ্রাসার ছাত্র ভাইরা তোর বাবা থাকলে বাবার বুকটা ধরে ধরে কাঁদবি আল্লাহ তোর কপালটা খুইলা দিবে আরে তোর বাবা যদি না থাকে উস্তাদরে জড়ায় ধইরা কাঁদবে এই মজলিসে যারা বাবা নাই দাদা চাচা থাকলে হাতটা ধইরা কাঁদবি আর যদি তোর কেউ না থাকে তুই যদি একেবারে এতিম থাকো আমি মুসাফিরের হাতটা ধইরা পাগলের মতো চোখের পানি ফেলা কাঁদবি আহারে যুবক কোন কোন যুবক আছো এই মজলিসে তোমার বাবাটা বসা একটা দৌড় দিয়া দাঁড়ায় উঠা যারা বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলায় তোবা করবি দেখি না এমন কোন কোন যুবক আছো দেখি না রে তোর বাবাটাই মজলিসে বসা একটা যুবক বাবারে জোরে দূরে কাঁদবি আরে বাবা সে যদি মাপ না চাইতে পারো তোমার মতো কপাল পুরো কেউ নাই আরে আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে হারায় গেলে মাপ চাওয়ার কেউ রে পাবি না দাঁড়ানা দাঁড়ানা দেখি না দাঁড়ানা এমন কোন সন্তান আছো দেখি না হুজুর গো আমার বাবাটাই মজলিসে বসা আমি বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফলায় কাঁদবো একটা যুবক দেখে বাবা থাকলে দাঁড়ানা দেখি না রে আহারে বাবার কাছে মাপ চাইতে লজ্জা নেই এই বাবাটা কতদিন ধরে আমার বুকে জড়ায় ধরে ধরে ঘুমাইছে এমন কোন সন্তান নাই দেখি না দাঁড়ানা দেখি না আল্লাহু আকবার বলে একটা যুবক দেখি না একটা ভাই দেখি না বাবা থাকলে তওবা করবে কান্নার মজলিসে বাবার হাত না ধইরা এ যুবক বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই বাবার কাছে মাপ চাইতে কোনো ভয় নাই বাবার কাছে মাপ চাইতে পারে তারা এই সমাজের ভাগ্যবান সন্তান যারা এমন কোন সন্তান আছো দেখি না আল্লাহু আকবার বইলা বাবা থাকলে দাঁড়ানা দেখি না আরে বাবাটা পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় জোড়া জুড়ে কান্না এ বন্ধু দাঁড়া 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 বাবা থাকলে বাবাটারে জোরে জোরে কান্না 2টা মিনিট বাবাটারে জোড়া জুড়ে আর তোর বাবা থাকলে পয়সা থাকবে না রে এ যুবক ভাইরা বাবা থাকলে পয়সা থাকবে না এ মাদ্রাসার ছাত্র ভাইরা উস্তাদ থাকলে উস্তাদের হাতটা ধইরা কাঁদবি তারা না দেখি না এ বন্ধু মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না উস্তাদ থাকলে উস্তাদের হাতটা ধইরা কাঁদবে আরে এমন কোন সন্তান যদি থাকে হুজুর আমার বাবাও নাই মাও নাই এমন একটা সন্তান আমার হাতটা ধইরা পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবি আল্লাহু আকবার বলে আয় আয়
আল্লাহ দেখা দেখুন আমার যুবকটারে ন্যায় যুবক দেখা দেখটা বাবা যুবক পয়সা থাকে পাগলের মতো কান্দে ওগো দয়ার আল্লাহ বসেন 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 আল্লাহ কবুল করো বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন আল্লাহ দেখো না যুবকগুলি বাবা হারায় কান্দে যাদের বাবা নেই যাদের পা নেই তারা বুঝে কত বেদনা বাবা হারা যুবকটা পাগলের মতো কান্দে আল্লাহ গো তুমি যুবকটার কান্নাগুলি কবুল করো বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আরে তোমার কাছে মনে হইতে পারে ভিন্ন কিছু আরে যারা বাবা মার প্রতি ভালোবাসা আছে যারা হারা পালাইছে তারা বুঝে দুনিয়াতে কি হারাইছে আল্লাহ গো যাদের বাবা নেই বা নাই আল্লাহ স্টেজে পাগলের মতো আমার বাবার কাছে মাহফিলের প্যান্ডেলে আমার ভাইরা কাছে পর্দার আড়ালের মারা কাঁদছে এ বোন তোমার মা যদি থাকে তোমার শাশুড়ি থাকলে হাত রাত ধরে চোখের পানি ফেলায় কান্দ আল্লাহ গো কান্নাগুলি কবুল করিয়া নাও এ যুবক ভাইরা বাবা মারে কষ্ট দিব না কারা কারা রাজি আছে দুইটা হাত উঠাইয়া আরেকবার আমার মাওলারে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দে না দেখি রে আল্লাহ আরো জবান কইরা ডাক দেও না আল্লাহ আরো মা কইরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দেও না রে আল্লাহ এ বন্ধু আমি আর লম্বা করব না 5টা মিনিটের ভিতরে আমি মুনাজাত করে দিব বাবা নাই মা নাই সবার জন্য দোয়া হবে এ বন্ধু আমি দীর্ঘ কষ্ট করে আসছে দীর্ঘ পথ বাড়ি দিয়া আমি মুসাফির আমার দিলটা বলছিল আজকের মজলিসটা কান্নার মজলিস হয়ে যাবে পাগলগুলি বাবার জন্য কাঁদবি আহারে কান্নার মজলিসের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই কান্নার মজলিসে মাদ্রাসার জন্য আমি মুসাফির এই গুনাহগারের হাতে প্রতিদিন এইভাবে বাবা পাগল মা পাগল সন্তানগুলি চোখের পানি ফেলায় কান্দে আমি এই হাতটা বাড়ায় দিব রে আমি মাদ্রাসার জন্য একটা মানুষ উঠবেন না চোখের পানির মজলিসে উঠবেন না রে ভাই বাবা একটা মা উঠবেন না একজন গোলাম দেখবো হুজুর গো এই মাদ্রাসার জন্য 12 বান টিন লাগবে 1 বান টিন কোন গোলাম আছেন হুজুর গো আমি বাবার জন্য মার জন্য আমি 2 বান টিন দিব এমন কোন একজন গোলাম আছেন দেখেন একজন আল্লাহর গোলামা হুজুর গো আমি বাবার জন্য মার জন্য কামিজউদ্দিন বাবাজি 1 বান্টিন আল্লাহ চোখের পানি এখনো মুছে নাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের কবর মদিনায় পৌঁছা দাও একটু জবান খুলে বলেন আমিন আরেকজন কে আছেন হুজুর